আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশ্লেষণ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য শিরোনাম হচ্ছে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, ফিলিস্তিন, ইরান ও পুরো উম্মাকে নিয়ে একটি বিশ্লেষণ। প্রিয় বন্ধুরা, আজ মুসলিম বিশ্ব এমন কঠিন সময় অতিক্রম করছে, চারদিকে যুদ্ধ, বিভক্তি, অস্থিরতা বেড়েই চলছে। ফিলিস্তিনের কান্না এখন পুরো উম্মার হৃদয় কাঁপে। ইরান, সিরিয়া, ইয়ামান, আফগানিস্তান সহ সংকটে জর্জরিত। তবুও মুসলমান ইমান এখনও নিভে যায়নি। মসজিদে আজও কোটি কোটি মানুষ সেজদায় ঝুঁকে পড়ছে। মক্কা, মদিনায় মানুষ হজ করার উদ্দেশ্যে যাচ্ছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা মুবারক জিয়ারত করছে। প্রিয় বন্ধুরা, মসজিদ আজও কোটি মানুষের সিজদাতে আল্লাহর স্মরণে কাটাচ্ছে। কিন্তু কেন এই অধপতন মুসলমান জাতির? কোরআনের আলো এখনও পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে। অনেক শক্তি ইসলামকে দুর্বল করতে চেষ্টা করছে, কিন্তু ইতিহাস বলে ইসলাম কখনো শেষ হয়ে যায়নি, বরং প্রতিটি ঝড়ের পর ইসলাম নতুনভাবে জেগে উঠেছে। এক সময় মুসলমানরাই ছিল বিশ্বের নেতৃত্বে। বিজ্ঞান, চিকিৎসা ও জ্ঞানের কেন্দ্র ছিল মুসলিম সাম্রাজ্য। বাগদাদ, আন্দালুস ও ইস্তাম্বুল ছিল সভ্যতার আলো। পৃথিবীর মানুষ মুসলমানদের জ্ঞান থেকে শিক্ষা নিত। কিন্তু ধীরে ধীরে মুসলিম বিশ্ব বিভক্তি হতে শুরু করে। ক্ষমতার লোভ ও দুনিয়ার মোহ দুর্বল করে দেয় উম্মাকে। ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি হয় নানা দলে। শত্রুরা সেই সুযোগকে কাজে লাগায় অত্যন্ত কৌশলে। আজ সেই বিভক্তির ক্ষত মুসলিম বিশ্ব গ্রহণ করছে। তবুও আশার আলো এখনও নিভে যায়নি। বর্তমান সময় মুসলিম যুবকরাই সবচেয়ে বড় শক্তি। তাদের হাতে রয়েছে প্রযুক্তি, নতুন চিন্তার ক্ষমতা, সোশ্যাল মিডিয়ার ইসলামিক কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক তরুণ এখন দিনের প্রতি ফিরে আসছে। অনেক তরুণ বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে ধ্যান দিচ্ছে, কারণ ইহুদি, খ্রিস্টান, নাসারারা যেভাবে বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে, এখন মুসলমানরাও সেদিকে ধ্যান দিচ্ছে। বিশেষ করে ইরান, মুসলিম তুরস্ক, পাকিস্তান মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দেশ। প্রিয় বন্ধুরা, কোরআনের শিক্ষা ও ইসলাম জ্ঞান অর্জনে আগ্রহ বাড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক যুবক অন্যের বিরুদ্ধে সাহসী কণ্ঠ তুলছে। তারা মুসলিম ঐক্যের স্বপ্ন দেখতে শুরু করেছে। এক যুবকরাই ভবিষ্যতের পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে, যদি তারা ঈমান ও জ্ঞানের দৃঢ় থাকতে পারে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। ছোট মতামত উম্মাকে দুর্বল করে দিচ্ছে। শত্রুরা মুসলমানদের বিভক্ত দেখতে সবচেয়ে বেশি চায়। একজন মুসলমানদের কষ্ট পুরো উম্মার কষ্ট হওয়া উচিত। আজ মুসলিম বিশ্ব হতে যেভাবে পশ্চিমারা তেল ছিনিয়ে নিচ্ছে, যেভাবে সম্পদ লুটে নিচ্ছে, সেদিকে পুরো মুসলিম জাতিকে একত্র হয়ে প্রতিবাদ করতে হবে। তার জন্য রয়েছে যুবক, কিশোর, জ্ঞানীগুণী মানুষের অত্যন্ত প্রয়োজন। কিন্তু আজ আমরা অনেক সময় একে অপরকে দোষারোপ করি। ভালোবাসা ও সহমর্মিতা কমে যাচ্ছে ধীরে ধীরে। কোরআন আমাদের ভাই ভাই হয়ে থাকতে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকে এক দেহের মতো বলেছেন। ঐক্য ছাড়া মুসলিম বিশ্বের উন্নতি কঠিন হয়ে পড়বে। তাই ভবিষ্যতের জন্য ঐক্য অপরিহার্য। অর্থনৈতিক শক্তি
ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম দেশগুলোর রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, খনিজ সম্পদ সমৃদ্ধশালী প্রত্যেকটি মুসলিম দেশ, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়ছে অনেকে। বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা বাড়ছে দিন দিন। নিজস্ব প্রযুক্তি ও শিল্প গড়ে তোলা জরুরি। শিক্ষা গবেষণায় বিনিয়োগ করতে হবে। যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। অর্থনৈতিক স্বাধীনতা মুসলিম বিশ্বকে শক্তিশালী করবে। তখন উম্মা উঁচু করে দাঁড়াতে পারবে। মিডিয়া যুদ্ধ আজকের পৃথিবীতে বড় বাস্তবতা। অনেক সময় মুসলমানদের ভুলভাবে উপস্থাপন করা হয়। ইসলামকে ভয়ের ধর্ম হিসাবে দেখানোর চেষ্টা করে, ইসলামকে জঙ্গি ধর্ম হিসাবে চেষ্টা করে। মুসলমান যদি কোনো কিছুর প্রতিবাদ করে তখনই মুসলমান জঙ্গি হয়ে যায়। কিন্তু আবার জঙ্গিপনা এই ইসলামের মধ্যে রয়েছে। কিছু ভিন্ন আকীদার মানুষ যেন ইসলামকে ব্যবহার করে তারা অন্যকে আঘাত করছে। সত্যিকার অর্থে ইসলাম কখনোই অন্যকে আঘাত করে না। প্রিয় বন্ধুরা, ফিলিস্তিন আজ মুসলিম বিশ্বের হৃদয়ের প্রতীক। গাজার শিশুদের কান্না বিশ্বকে নাড়া দিয়েছে। অত্যাচারের মধ্যেও তাদের ঈমান দুর্বল হয়নি। এই দৃশ্য মানুষের ইসলাম সম্পর্কে ভাবাচ্ছে। বিশ্বের নানা দেশে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হচ্ছে। অনেক মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। মুসলিম যুবকদের মধ্যে নতুন জাগরণ তৈরি হচ্ছে। তারা উম্মার সম্মান রক্ষা করার কথা ভাবছে। ফিলিস্তিনের সংগ্রাম মুসলিম বিশ্বকে একত্র করতে পারে। এটি ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা। ভবিষ্যতের মুসলিম বিশ্ব হবে জ্ঞানভিত্তিক শক্তি। শুধু আবেগ নয়, জ্ঞানও এগিয়ে যেতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণায় দক্ষতা অর্জন করা জরুরি। কুরআন মানুষকে চিন্তা ও গবেষণার শিক্ষা দেয়। অনেক মুসলিম তরুণ আজ নতুন উদ্ভাবনে কাজ করছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে মুসলমানরা অবদান রাখছে। যদি দিন আধুনিক জ্ঞান একসাথে ধারণা করা যায় তাহলেই মুসলমানরা এগিয়ে যেতে পারবে। অনেক হাদিসে শেষ সময়ের নানা ফিতনার কথা এসেছে। আজ পৃথিবীর পরিস্থিতি দেখে মানুষ চিন্তিত হয়ে পড়ছে। অন্যায়, জুলুম, অশান্তি চারদিকে বেড়ে যাচ্ছে। তবুও মুমিন কখনো আশা হারায় না, কারণ আল্লাহ সাহায্য অবশ্যই একদিন আসবে। ইসলামের ভবিষ্যৎ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। সত্য ও ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে। মুসলমানদের ধৈর্য, ঈমান ধরে রাখতে হবে। কঠিন সময় অনেক বড় পরিবর্তনের সূচনা হতে পারবে। মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের উপর। আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি তাহলে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করতে পারবো। ঐক্য, জ্ঞান, ঈমান হতে হবে প্রধান শক্তি। এই মুসলিম বিশ্ব আজ যে অধঃপতন, সেই অধঃপতন এর প্রধান কারণ হচ্ছে মুসলিম বিশ্বের শাসকগণ কখনোই একে অপরের সাথে ঐক্য গড়ে তুলতে চায় না। তাই আজ এই পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে, প্রত্যেক মুসলিম রাষ্ট্রগুলোর শাসকগণ যেন একতাবদ্ধ হয়ে একটি জোট গঠন করে, একটি মুসলিম সেনাবাহিনী গঠন করে, যে সেনাবাহিনী থাকবে মুসলমানদের জন্য কাজ করবে, মুসলমানদের শান্তির জন্য কাজ করবে। কোনো উগ্রপন্থা, কোনো জঙ্গিবাদ যেন তারা সহ্য না করে। মুসলমানদের মাঝে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে আজ মুসলিম জাতি। সেই বিভিন্ন ফেরকার মধ্যে এক একজনের আকীদা এবং বিশ্বাস এক এক রকম। সেই এক মুসলিম অপর মুসলমানকেই আঘাত করছে। কখনোই ইসলাম অন্যকে আঘাত করা শেখায়নি। ইসলাম শিখিয়েছে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলার জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন বারবার বলেছেন আল্লাহর রজ্জুকে একত্রভাবে ধরে রাখতে। তাই আমাদের উচিত মুসলমান বিশ্বকে ঐক্য করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আমাদের নিজের ঘর থেকে ঐক্য করা। সামাজিকভাবে আমাদের পরিবার থেকে শুরু করে গ্রাম, শহর, একটি দেশ, পার্শ্ববর্তী দেশ, সকলের সাথে ঐক্য গড়ে তুলে মুসলিম শক্তিকে পৃথিবীর বুকে দাঁড় করাতে হবে। প্রিয় বন্ধুরা, মুসলিম বিশ্ব হোক এই পৃথিবীর শাসক,
মুসলিম বিশ্ব হোক, এ পৃথিবীর ন্যায় নিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাক। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলা রাসূলিল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।